ভিউয়ার্স সবাই কেমন আছো? আমি ভালো আছি। আর একটি নতুন সকালে সবাইকে অনেক অনেক স্বাগতম। এই যে আমার বাড়িতে গেস্ট আসবে, এইজন্য সকাল সকাল উঠেই নাস্তা করেই আমি রান্নাবান্না জন্য রেডি করে একদম বসিয়ে দিয়েছি। প্রথমে আমি চিকেনটা ফ্রাই করে নিলাম রোস্টের জন্য, তারপরে আর এদিকে আমি মানে তোমার ল্যামের মাংসটা কষানো শুরু করে দিয়েছি। এই যে দেখো, এই যে এখন ভালো করে কষাচ্ছি আমি ল্যামের মাংসটা, আর এইদিকে আমি চিকেনটা ফ্রাই করে নিব। আর এইদিকে আবার চিকেনগুলো ভাজা হয়ে গেলে সাথে সাথে আমি আবার এই যে এখন দেখো রোস্টের জন্য মশলা কষিয়ে নিচ্ছি ভালো করে। এই যে রোস্টের কালারটাও দারুণ এসেছিল, ওই দিন খেতেও স্বাদ হয়েছিল। আসলে আমার বাসায় আসবে নতুন এক অতিথি, বাংলাদেশ থেকে এসেছে আমার এক ভাবির মা। ওনাকে নিমন্ত্রণ করেছিলাম, তো ওনারা সবাই এসেছিলো, এই জন্যই এত আয়োজন তোমাদের সামনে তুলে ধরলাম। আর এইদিকে আমি আবার ইলিশ মাছ, সর্ষে ইলিশ করবো, এই জন্য আবার মেখে নিলাম মশলা টশলা করে। এই যে দেখো, একদম ভালো করে মেখে নিয়েছি সরিষার তেল টেল দিয়ে, এবার বসিয়েও দিয়েছি, ফুটে উঠেছে। আর এইদিকে আমার রোস্টটা আমি কষিয়ে নিয়েছি দেখো ভালোভাবে, চিকেনগুলো ছেড়ে সুন্দর একটা কালার এসছে। এরপরে আমি আবার একটু জল দিয়ে আবার একটু কষিয়ে নিব ভালো করে, তারপর নামিয়ে নিব। আর এইদিকে আমার ইলিশ মাছ ফুটছে, ইলিশ মাছটাও প্রায় হয়ে এসছে, নামিয়ে নিব। এই যে নামিয়ে নিয়েছি, দেখো কালারটা জাস্ট ওয়াও, অসাধারণ এসছে কালারটা, আর খেতেও দারুণ স্বাদ হয়েছিল। আর পাশে আমার এদিকে ল্যাম রান্নাও হয়ে গেছে, আমি পাশে রেখে দিয়েছি। এই যে দেখো, এবারে করে নেব চিংড়ি মাছটা। চিংড়ি মাছটাও রেডি করে নিয়েছি, ধুয়ে একদম ভালো করে হলুদ লবণ আর শুকনো মরিচ দিয়ে একটু মেখে নেব ভালো করে, তারপরে চিংড়ি মালাইকারি করব। এই ভালো করে এখন মেখে নেব একদম, তারপরে ভালো করে মেখে নিচ্ছি। এদিকে দেখো তেল গরম করে আমি ভাজা বসিয়ে দিয়েছি, এখন এপিট ওপিট উল্টিয়ে ভালোভাবে ভেজে নিব, তারপরে মশলা কষিয়ে চিংড়ি মাছগুলো ছেড়ে দিব, সাথে একটু নারকেল দুধ দিয়ে দিব, কোকোনাট অয়েল। আর এইদিকে করেছি মুগ ডাল ভেজে, মুগ ডাল সিদ্ধ করতে বসিয়ে দিয়েছি। এই যে দেখো আমার চিংড়ি মাছের মালাইকারি রেডি, দারুণ এক কালার এসছে, দেখো দারুণ কালারটা অসাধারণ এসছে। আর এইদিকে আমার গেস্টও চলে এসছে, এই যে উনি বাংলাদেশ থেকে এসছেন আন্টি, ওনাকে মিস করছি, উনি চলেও গিয়েছে, একদম লাস্ট মোমেন্টে এসেছিল ভাবি আমার বাসায়, পরের উইকে আন্টি চলে গিয়েছে। এই যে ওনার বেবি, এই যে 2 মান্থ ওল্ড বেবি বয়, ওকে একটু শেয়ার করলাম। আর এই যে সাথে খাওয়া দাওয়া শুরু হয়ে গেছে। আসলে আন্টি একটু লজ্জাও পায়, এই জন্য আন্টিকে তুললাম না। আর আসলে ভাবি, আমাদের যে ভাবি, উনি আসে না ক্যামেরার সামনে, এই জন্য ওনার শুধু এই খাওয়া দাওয়ার ভিডিওগুলোই শেয়ার করলাম, ওনাকে আনলাম না। এই আমি হাতে বানিয়েছিলাম মিষ্টি, এইভাবেই আমাদের দিনটি এভাবে কাটল।